हिमालय पर्वतेर ভিউটা देखो बंधुरा। दादी हर हर महादेव। हर हर महादेव। कहाँ से आ रहे हो? मैं आई फिलहाल गुड़गांव से आ रही बेटा। हर हर महादेव। और 1 किलोमीटर मंदिर बाकी। আমার মাইক্রোফোনটা পড়ে গেছে কোথায় আমি নিজেও জানি না। महादेव हर हर महादेव। हे প্রবেশ করে গেলাম। ওফ ভিউ দেখো বন্ধুরা। তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে আবার স্বাগতম জানাচ্ছি। এখন সকাল প্রায় 8:30 বাজে আর এখন আমরা বেরোচ্ছি হয়েছে টুঙ্গনাথের উদ্দেশ্যে। পঞ্চ কেদারের মধ্যে সবথেকে উঁচু স্থানে রয়েছে এই টুঙ্গনাথ কেদার, আর এটা হচ্ছে আমাদের 2য় নম্বর কেদার দর্শন। তাহলে সেক্ষেত্রে অনেকটাই আনন্দিত আছি। আর এখন গাড়িতে বসে ভিডিওটা শুরু করে বেরোবো আমাদের যাত্রা শুরু করে হর হর মহাদেব বলে। তোমরাও কমেন্টে লিখো, যারা যারা নতুন আছো সাবস্ক্রাইবটা বাই করো। শুরু হয়ে গেল আমাদের টুঙ্গনাথ যাত্রা। এই রামপুর থেকে টুঙ্গনাথের দূরত্ব হয়েছে 62 কিলোমিটার, সময় লাগবে প্রায় 2 ঘন্টা। সকাল এখন বন্ধুরা 10টা বাজে। এখন দাঁড়িয়ে গেছি আমরা, এই জায়গাটার নাম হচ্ছে উকি মঠ। এইখান থেকে ভিউটা দেখো পুরো পাহাড়ের। আর এই হোটেলে সকালবেলার এখন কিছু একটু টিফিন করে নেবো, শরীরটাও ভালো না, অনেক দিন গাড়ি জার্নি করছি, হাঁটছি, একটু বমি বমি ভাব। সবাই ভিতরে চলে গেছে। সকালবেলার খাবার আমরা অর্ডার দিয়ে দিয়েছি। তোমাদের এই ব্যালকনি থেকে একটা ভিউ দেখাই যে এত সুন্দর। আহা বন্ধুরা দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। হোটেলের নিচে এই লেবু গাছটা দেখো, মৌসুম্বি লেবু, যেগুলো আমরা কিনে নিই। এইখানে কীরকমভাবে গাছে হয়ে আছে। এই যে সকালবেলা এই টিফিন চলে এসেছে, আলুর পরোটা, এটার দাম হচ্ছে 60 টাকা। এটা দিয়েই আজকের সকালবেলা টিফিনটা শেষ করব। এইখানে এই আলুর পরোটার সাথে কোনো তরকারি পাবে না, একটা আচার দেয় সব জায়গায়। আচারটা দিয়ে গেছে, আমি খাচ্ছি না, আমার আচার বাজার এখন খেয়ে ভালো লাগবে না। অনেকটাই বাড়িতে গোলাগুটি খাই না ওরকম। সকালবেলা পেট পুজো করার পর রওনা দিলাম চোপতা ভ্যালির উদ্দেশ্যে। সেখান থেকেই আজকের আমাদের টুঙ্গনাথের উদ্দেশ্যে ট্রেকিংটা শুরু হবে। এখন সময় দুপুর 12টা। চলে এসেছি 62 কিলোমিটার অতিক্রম করে চোপতা। আর এইখান থেকে আজকের আমাদের ট্রেকিং শুরু হবে হয়েছে টুঙ্গনাথের উদ্দেশ্যে বন্ধুরা। এইখানে অনেক গাড়ি পার্কিং আছে, আর ওই যে হয়েছে গেট, ওইখান থেকেই যাব। আর এই চোপতাকে বন্ধুরা মিনি সুইজারল্যান্ডও বলে। হিমালয়ে ঘোরা পাহাড় আর এত মনোরম দৃশ্য তোমরা এখানে আসলে দেখতে পারবে, মন জুড়িয়ে যাবে। এত সুন্দর দৃশ্য, পাহাড় ঘেরা একটা অসাধারণ জায়গা। অবশ্যই এই জায়গাটা একবার এসে ঘুরে যাবে। আর এই নিয়ে আমার জীবনে 2 নম্বর পঞ্চ কেদারের মধ্যে 2 নম্বর কেদার দর্শন করব। সেদিকে ট্রেকিংটা শুরু করব। এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার ট্রেকিং করে আমাদের উঠতে হবে, সময় লাগবে প্রায় 2 ঘন্টা। সবাই এই যে ট্রেকিং করা শুরু করে দিয়েছে। আর আমার একটা অসুবিধা হয়েছে, আমি যেই হাতে লাঠিটা নিয়ে কেদারনাথ উঠেছিলাম মনে করে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম এইখানেও নিয়ে আসবো, ভুল করে হোটেলে রেখে চলে এসেছি। এতটাই মন ভুলা হয়ে গেছে।
সবাই এগিয়ে চলেছে। টুঙ্গনাথ মন্দিরে যাওয়ার এই যে হয়েছে গেট, পাশে অনেক শীতের পোশাক বিক্রি হচ্ছে। তোমরা যদি কেউ না আনো এইখান থেকে ক্যারি করে কিনে নিতে পারো। এখানে মন্দির হইতে চশমা সমস্ত কিছু বিক্রি হচ্ছে। সানগ্লাস কিতনা করকে? 100 रुपया। আর কেদারনাথ কা মন্দির লাঠি 50 रुपया। এই পাশে জলের দোকান আছে, আর এখান থেকে তোমরা লাঠিও কিনে নিতে পারবে। এই যে বাঁশের যে লাঠিগুলা, আমি তো আনতে ভুলে গেছি। টিফিন করা এইখানে ধাবা আছে, এই যে এখানে খেয়ে নিতে পারবে। ওই পাশেও আছে। প্রবেশ করছি বন্ধুরা, এই হচ্ছে টুঙ্গুনাথের গেট। হর হর মহাদেব, হর হর মহাদেব। এখন প্রায় 12টা বাজে বন্ধুরা, শুরু করে দিলাম চোপতা থেকে আমাদের ট্রেকিং। এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার আমাদের এই খাড়াই পথ থেকে উচ্চতায় যেতে হবে, তারপরেই দেখা পাবো টুঙ্গুনাথ। ভোলে বাবার দর্শন এখানে পাবো। এইখান থেকে তোমরা যদি ট্রেকিং করে না যেতে চাও, এইখানে ঘোরার ব্যবস্থাও আছে। এই যে কেদারনাথের মতন ঘোড়া এখানে রাখা আছে। पर्ची भैया हमें दे दो। হর হর মহাদেব। এই চোপতাকে বন্ধুরা মিনি সুইজারল্যান্ডও বলে। তার দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, আমি এক ঝলক দেখাই। আহা কি অপূর্ব দৃশ্য। ও এইখানে এই যে পালকির ব্যবস্থা, পিঠুর ব্যবস্থা, ঘোড়ার ব্যবস্থা সমস্ত কিছু আছে। পিছনে ঘোড়াও আসছে, এই দেখো। চোপতা এবং টুঙ্গুনাথের ম্যাপ এখানে তুলে ধরেছে। দেখো কীরকমভাবে আমরা যাব, এখানে দেখিয়ে দিয়েছে। এগিয়ে চলো আমরা। আর এই হয়েছে টুঙ্গুনাথের মন্দির। প্রত্যেকটা জায়গায় ম্যাপ দিয়ে ভালো করেই বুঝিয়ে দিয়েছি, কতটা সুন্দর লাগছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। টুঙ্গুনাথের এই পথটা প্রচণ্ড পরিমাণে খাড়া, এরকমভাবে উপরে উঠে যেতে হয়। একটু বসেছি, একটু জল খাবো। অবশ্যই ট্রেকিং করার সময় একটা লাঠি হাতে নেবে। আমারটা তো রেখে দিয়ে এসেছি, খুব সুবিধা হবে। তাই না? কিতনা দূর হবে? 3.5 কিলোমিটার। কাশ্মীর এখানে একটা দোকান আছে, এই যে এখানে জল, লেবুর জল, ফল সমস্ত কিছু বিক্রি করছে পাশেই। চলো এবার প্রায় 1 কিলোমিটার পর বসবো। ভগবানের কাছে প্রত্যেকটা মানুষই আসে নিজের পাপ থেকে মুক্তি পেতে, পুণ্যের আশায়। কিন্তু এই মানুষগুলো ভগবানের কাছে এসেই সব থেকে বড় পাপ করে। সেটা হয়েছে মহাদেবকে পশুকিনাথ বলে। প্রত্যেকটা আমাদের যে দেবদেবী আছে সবার বাহন দেখবে কোনো পশু নাহলে কোনো পাখি। আর এখানে এসে সব থেকে বেশি কষ্ট এই যে ঘোড়াগুলো আছে তাদেরকেই দেয়। এত উচ্চতায় কীভাবে মেরে মেরে তাদের তুলছে। যারা বয়স্ক মানুষ আছে, হাঁটতে পারে না, ঠিক আছে ঘোড়ায় করে যাচ্ছে। ইয়ং ইয়ং মেয়েরা, ছেলেরা, তারাও দেখলাম ঘোড়ায় করে করে উপরে উঠছে। মাত্র 3.5 কিলোমিটার পথ। যে ভগবানের কাছে আসলে এই নিরহ পশুদের কষ্ট দিয়ে তার দর্শন করে বা পুজো দিয়ে এতে কোনো পুণ্য হয় না, পাপ ছাড়া। আমি এই রূপ বন্ধুরা নিজের মুখে বর্ণনা করতে পারবো না। আহা, হিমালয় ঘোরা পর্বত শৃঙ্গ চূড়ার কি সুন্দর মনোরম দৃশ্য দেখো বন্ধুরা। হ্যাঁ, অসাধারণ অসাধারণ। সামনে তো আরও মারাত্মক মারাত্মক ভিউ রয়েছে। আমাদের ট্রেকিং করে পুরো সেই উপরে উঠতে হবে। রাস্তাটা দেখো যেরকম ঘুরে এরকম খাড়াই রাস্তা। আমি একটু শর্টকাট নিয়ে এগিয়ে যাচ্ছি।
প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, নিজের জ্যাকেটটা এবার খুলে নিতে হবে। তারপর আবার ট্রেকিং শুরু হবে। যেতে যেতে তোমাদের এই পঞ্চকেদারের ইতিহাসটা একটু বলবো মাঝে মাঝে। ভিডিওটা যারা পুরোটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ, আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে। প্রায় মাঝামাঝি পথ অতিক্রম করে চলে গেছিলাম। হঠাৎ আমি ভিডিও চেক করে দেখতেই দেখলাম আমার মাইক্রোফোনটা কোথায় পড়ে গেছে, ভিডিওর ভয়েস পুরোটাই অফ হয়ে গেছিল। প্রায় মাথায় হাত পড়ে গেছিল বন্ধুরা। মন্দিরের চূড়ায় প্রায় পৌঁছে গেছিলাম, কিন্তু আমি এতক্ষণ ভিডিও করতে করতে আসতে আমি দেখলাম আর 1 কিলোমিটার মন্দির বাকি। আমার মাইক্রোফোনটা পড়ে গেছে কোথায় আমি নিজেও জানি না। আমি নিজে একটু যাচ্ছি খোঁজ দিয়ে, আবার আমি নিচে নামবো, পুরো নিচে। আমার এই ট্রিপে যে কতটা কপাল খারাপ হয়েছে আমি নিজেই জানি। আমার একটা জিনিস আমি শুধু ভুলে যাচ্ছি, মাইক্রোফোনটা গেল, জানি না পাবো কি না। লাঠিটা নিয়ে আসতে ভুলে গেছি, আরও ব্যাগ খুঁজলে কত কী যে আমার হারিয়ে যাবে আমি ঠিক জানি না। এবার আমি আবার কষ্ট করে একদম নিচে যাব। আমি আমার ভিডিওতে লাস্ট ভয়েস যেখানে পেয়েছি আমি সেইখানে যেই মাইক্রোফোনটা খুঁজবো। হিমালয় পর্বতের ভিউটা দেখো বন্ধুরা, এত সুন্দর উপরে চলে এসেছিলাম। আমি আবার নিচে নামতে হবে ট্রেকিং করে। আমার পা দুটো বলছে ভাই বরুণ এবার থেমে যা, আমাদের একটু রেস্ট দে। আমার সাথে এরকম কেন হচ্ছে আমি নিজেও জানি না। যাই হোক, খুব তাড়াতাড়িতে নামছি, জানি না কি হয়। আমার এখন মনে হয় আমার এরকম ট্রিপে গেলে আমার মাকেও সঙ্গে করে নিয়ে আসতে হবে, যে আমার এই খেয়ালগুলো রাখবে। পঞ্চকেদারের ইতিহাস সম্পর্কে তোমাদের একটু বলবো, যে কিভাবে এই পঞ্চকেদার তৈরি হয়েছিল আর কে তৈরি করেছিল। যেতে যেতেই বলবো, কষ্ট হচ্ছে মনে, কিছু করার নেই। তোমাদের জন্য ভিডিওটা অবশ্যই ভালোভাবেই বানাবো। কেমন লাগছে এখানে এসে? প্রচন্ড ভালো লাগছে, আর পারছি না। পারছিস না, কিন্তু এই ভিউটা কেমন? খুবই সুন্দর, খুবই সুন্দর। যেতে হবে সেই উপরে, এই যে উপরে যেতে হবে। শর্টকাট নিয়ে উঠে যাচ্ছি, কারণ এমনিতে অনেক দেরি করেছি তাই জন্য। তোমাদের তো হেডফোনের কথা বলতে বলতে আরেকটা কথা ভুলে গেছিলাম, আমার টুপিটাও পড়ে গেছে যেটা মাথায় ছিল, কিন্তু টুপিটা আমি খুঁজে পেয়েছি। এটা হবে, এটা আমার টুপি না, এটা হয়েছে সায়নের টুপি। পেয়ে গেছি, এখানে আছে, দেখাই। যেতে যেতে এইখানে টুপিটা পড়েছিল, এই যে মহাদেব চেয়েছে, টুপিটা পেয়ে গেছি। আমরা এখন ট্রেকিং করে আরও উপরের দিকে যাচ্ছি। আর একজন দাদি দেখো আসছে। दादी हर हर महादेव। हर हर महादेव। कहाँ से आ रहे हो? मैं आई फिलहाल गुड़गांव से आ रही बेटा। आपके जैसा लोग ऊपर जा रहा है और आपके से छोटा लोग है घोड़ा में जा रहा है ऊपर में। आपका कैसे चल पा रहा है? हम लोग नहीं चल पाएंगे। आपका पैर का गुला दीजिए हमको। हर हर महादेव। आपका उम्र कितना है एक बार बोल दीजिए। 69। 69। रिटायर्ड टीचर। देखिए भैया लोग सब ये लोग भी इसका हेल्प कर, दादी का पास ही जा रहा है। ये लोग का 7 आदमी है ऊपर चल। दादी मेरी हेल्प कर रही है, मैं दादी दादी को देख के हम लोग के एनर्जी आ गया बात। हर हर महादेव। चलिए, সত্যি কথা বন্ধুরা, আমি অনেক মানে ছেলেদের দেখেছি, ইয়ং মেয়ে ছেলে যে ঘোড়ায় করে তারপর পিঠেতে করে উপরে উঠছে, ট্রেকিং করে উপরে উঠে যাচ্ছে। আর এখনও শরীরের জোর, ক্ষমতা, বিশ্বাস সত্যি অসাধারণ। শেখার দরকার সেসব মানুষদের, যারা এই ট্রেকিং করতে এসে নিরহ পশুদের পিঠে বসে, তারপর তাদের কষ্ট দিয়ে মহাদেবের কাছে দর্শন করতে যায়, পুণ্যর লাভ। এবার ভাই এগুলো পুণ্য হবে না, এগুলো পাপের ভাগই হবে, পাপের। এখনও প্রায় 1 কিলোমিটার বাকি। আর এইখান থেকে একবার তোমাদের ভিউটা দেখাই। ও কি অসাধারণ ভিউ। মহাদেব। বন্ধু, এই পঞ্চকেদার কিভাবে তৈরি হয়েছিল আমার জানা নেই ঠিকঠাক। তোমাদের একটু ছোট্ট করে বলি। মহাভারতের যুদ্ধের পর পঞ্চপাণ্ডব তাদের বংশের নাশ এবং গুরু হত্যার পাপের বোঝা এই মাথায় পড়েছিল। তখন
সেই বোঝা থেকে মুক্তি পেতে এই হিমালয় পর্বতে ভগবান শিবের উপাসনা করতে এসেছিল। ভগবান শিব এই মহাপাপ থেকে তাদের উদ্ধার না করার জন্য রূপ নিয়েছিল মহিষের, নিয়ে এই হিমালয় ঘুরছিল। এই মহিষরূপী ভগবান শিবকে দেখে ফেলে ভীম, দেখে তার পিঠের কুঁজে হাত দেয়। সাথে সাথে মহিষরূপী ভগবান শিব মাটির নিচে অদৃশ্য হয়ে যায় এবং সেই মহিষরূপে ভগবান শিবের 5খানা অংশ 5টি জায়গায় আবির্ভাব হয়, যা এখন আমাদের পঞ্চ কেদার নামে তৈরি। আর আমরা এখন যেই মন্দিরে যাচ্ছি টুঙ্গনাথ, এটা হচ্ছে 3য় নম্বর কেদার। পঞ্চ কেদারের মধ্যে সব থেকে উঁচু স্থানে এই কেদার রয়েছে, 12,000 ফুট, তার থেকেও বেশি উচ্চতায়। প্রায় চলে এসেছি, আর এখান থেকে ভিউটা দেখো, ও অসাধারণ। ভাইয়া কাহা সে আয়ে হো? সোনিপত হরিয়ানা। হর হর মহাদেব। একটা কথা ভেবে দেখো, যখন রাস্তা হয়ে গেছে, আমরা হেঁটে হেঁটে আসছি, আজ থেকে প্রায় 1000 বছর আগে যখন পঞ্চপাণ্ডবরা এসেছিল, তখন কিভাবে এসেছিল জঙ্গলের মধ্যে দিয়ে, বা আদি শঙ্করাচার্য প্রভু যখন এসেছিল, তখনও ভাবো এখানে কেমনভাবে এসে এই মন্দিরগুলো তৈরি করেছিল। সবই ভগবানের আশীর্বাদ, মহাদেবের আশীর্বাদে এরকম সম্ভব হয়েছে। তাই একবার সবাই হর হর মহাদেব। যেতে যেতে অনেকটা রোদ উঠে গেছে, নিয়ে নিচে একটা লেবুর জল, 50 টাকা করে একটা গ্লাস, আর মন্দিরের চূড়ো দেখতে পেয়ে গেছি। এটা খেয়েই বাদবাকি পথ অতিক্রম করব। যেতে যেতে তোমাদের গণপতি বাবার মন্দিরটা পড়বে, এটা একটু দর্শন করে যায়। জয় গণপতি বাবার জয়। এই যে দর্শন হয়ে গেছে, এবার আবার ট্রেকিং শুরু। এত কষ্ট পর ওই যে মন্দিরের চূড়া দেখতে পেয়ে গেছি। প্রায় মানুষ এখান থেকে শর্টকাট দিয়ে যাচ্ছে, এই হয়েছে রাস্তা। যখন দিদিরা যেতে পারছে, তখন বরুণ কেন যেতে পারবে না? চলো একদম শর্টকাট মারবো উঁচুই। ট্রেকিং করার সময় তোমাদের আমি একটা কথা বলবো, হাতে একটা লাঠি অবশ্যই নেবে। বমির ওষুধ, এই জিনিসটা একদমই ভুলবে না। গ্যাসের ওষুধ, তারপর হয়েছে জ্বরের ওষুধ, এই জিনিসগুলোকে ক্যারি করে নেবে। সাথে জলের বোতল, বিস্কুট, আর যদি পারো একটু ফল যদি ক্যারি করতে পারো, সেটাও নিয়ে নেবে। এই শর্টকাটটা যদি কমপ্লিট করতে পারি একদম মন্দিরে। পাশে এরকম ডালার দোকান আছে, এখান থেকে তোমরা ডালাও নিয়ে নিতে পারো। ডালার দোকানে চলে এসেছি। এই ডালাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে 100 টাকা। এই যে এই ডালা 150 টাকা, এটাও 150 টাকা। আমাকে একটা 100 रुपया 100 रुपया ये वाला 150 টাকা 200 টাকা थाली 500 টাকা ये थाली 500 टक्का। हमको 100 रुपया में दे दो एक। 250 টাকা 100 वाला दे दो, कितना एक दे दो। ऐसे बोलो 100 रुपए टक्का लिया एक 100 रुपया टक्का लिया। टक्का হ্যাঁ ঠিক আছে। ठीक है মন্দিরে এখন আমি পৌঁছে গেছি, ডালাও নিয়ে নিচ্ছি। এখন পুজোটা দেব। মন্দির ওই যে আমার সামনে দেখা যাচ্ছে, এই স্থানে তোমরা জুতোটা খুলে রেখে যাবে, আমিও খুলে রাখবো। হর হর মহাদেব, হর হর মহাদেব। হ্যাঁ, প্রবেশ করে গেলাম এই যে বন্ধুরা তুঙ্গনাথ মন্দির। পঞ্চ কেদারের সব থেকে উঁচু কেদার হয়েছে এই তুঙ্গনাথ কেদার। প্রায় 12,000 ফুটেরও বেশি উচ্চতায় মন্দির অবস্থিত। আর আমি পৌঁছে গেছি, প্রায় 3 ঘন্টা ট্রেকিং করলাম। 2 ঘন্টা লাগে, 1 ঘন্টা আমার মাইক্রোফোনটা হারিয়ে গেছে, তার জন্য নিচে আবার নেমেছিলাম তার জন্য। আর এইখান থেকে ভিউটা দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ। আর এই হয়েছে মন্দির।
गाइस हम पहुंच गए हैं। চলো এখন পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদের মাঝে আবার ফিরে আসবো। এই যে লাইন, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, রেখে যাই। হর হর মহাদেব। এইমাত্র বন্ধুরা পুজো দিয়ে বেরিয়ে আসলাম। আস্তে আস্তে মনে আছে যে পঞ্চকেদার নিয়ে গল্পটা বলছিলাম মাঝে মধ্যে বলবো। এই যে তুঙ্গনাথ মন্দির, শেষ গল্পটা বলি। মহিষরূপে ভগবান শিবের যখন 5 অংশ 5 জায়গায় আবির্ভাব হয়েছিল, যার নাম হয়েছে আমাদের এখন পঞ্চকেদার। এই পঞ্চকেদারের নাম হয়েছে, প্রথমে আমরা কোথায় গিয়েছিলাম? কেদারনাথ। সেই কেদারনাথে মহিষরূপী ভগবানের পিঠের কুচ পুজো করা হয়। এখন এসেছি তুঙ্গনাথে, এইখানে মহিষরূপে ভগবান শিবের হাতের পুজো করা হয়। মন্দিরের পিছনে চলে এসেছি, আর এখানেও মন্দির আছে। এই যে শিবলিঙ্গ আছে। হর হর মহাদেব, দর্শন করে নাও। বাইরে এই যে বসে আছে নন্দী মহারাজ। মন্দিরের পিছনেই রয়েছে এই স্থান। ভগবান শিবের ভিতরে যে জল অর্পণ করি, এই জলটা এখানেই আসে। এই যে অমৃত ভগবান, অমৃত, অমৃত। এই তুঙ্গনাথ মন্দির সর্বপ্রথম স্থাপন করেছিল অর্জুন, গান্ধারধারী অর্জুন। তারপরে এটাকে নির্মাণ করেছিল আমাদের আদি শঙ্করাচার্য। ভাবতে পারছো, এই স্থানে এত সুন্দর রাস্তাঘাট কিছুই ছিল না। আজ থেকে প্রায় 1000 বছর পুরনো কথা বলছি। মন্দিরের বাইরে দেখতে পাচ্ছ কাপড়গুলো বেঁধে গেছে, সেই একই মানুষের মনের কামনা পূরণ করার জন্য এগুলো বেঁধে যায়। কামনা যখন পূরণ হয় এসে আবার খুলে দেয়। যাই আমার জুতোর কাছে। এইখানে একটা জিনিস বন্ধুরা না বললেই নয়, জুতো তুমি রেখে যেখানেই যাও কেউ হাত দেবে না। উপর থেকে একবার ভিউটা দেখো, মেঘে ঢেকে গেছে পুরো পাহাড়। ও তুঙ্গনাথ মন্দির দর্শন করে ট্রেকিং শুরু করে দিয়েছি। যাব চন্দ্রশিলা, এইখান থেকে প্রায় 1 কিলোমিটার তুঙ্গনাথ থেকে। আর এই যে ভয়ঙ্কর রাস্তা, এই রাস্তাটা পুরো এই দেখো কীরকমভাবে গেছে পাহাড়ের কোল ধরে। বন্ধুরা আমি সত্যি আমার গা পা কাঁপছে, অবস্থা দেখো শুধু কি খাড়াই। এই উপরে যেতে হবে, নিচে দেখো এইখান থেকে যদি আমি বলতে পারছি না, কেউ যদি পড়ে যায় না অবস্থা খারাপ হবে। কিন্তু এই যে রাস্তা, এরকম রাস্তা আস্তে আস্তে যাবে, হুটোপাটা করবে না। 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা লাগুক, কিন্তু যাবে। হর হর মহাদেব। এইখান থেকে আমি কোনো শর্টকাট নেব না, কারণ আমি দেখাতে পাচ্ছি না। এই নিচে না কিছু দেখতে পারবে না। দেখো এই যে নিচে, এই যে খাড়াই পথ। সত্যি বন্ধুরা অসাধারণ জায়গা, যেহেতু একটুখানি রিক্সা আছে। হর হর মহাদেব বলকে চালিয়ে মেরে সাথে। হর হর মহাদেব, কোথায় এসে গেছি। এখন কেমন দর্শন করে আসলেন? দুর্দান্ত। পয়সা উসুল। আমাদের টিমের মেম্বাররা এক এক করে আসছে। এই যে বাবাইদাও আসছে। ঠিক আছে, ঠিক আছে। বাবাইদা কিন্তু ঠিক নেই বন্ধুরা। আমার ভয়ে হাত পা কাঁপছে অলরেডি, আমি নিচে তাকাতে পারছি না। একদম ধরতে পারো মেঘের কাছে চলে এসেছি। মেঘ, এখান থেকে যদি দেখাতে পারতাম তোমাদের যে কতটা খাড়াই, ভালো ভালো মানুষরা যেতে পারছে না। এই যে হয়েছে রাস্তা, আর এইখান থেকে খাড়াইটা দেখো একদম সেই নিচে। হর হর মহাদেব। মহাদেব আমি যাব। এরপরে যেই রাস্তাটা আছে পুরো খাড়াই রাস্তা,
বন্ধুরা আমি যদি তোমাদের দেখাতে পারি, আমি দেখাচ্ছি। পুরো খাড়াই, ক্যামেরায় বুঝতে পারছো না, এরকমভাবে সোজা উঠতে হবে, ওই যে এইখানে যেতে হবে আমাকে। হ্যাঁ বন্ধুরা দেখেছো, এইখানে যেতে হবে। চলো, আর এই খাড়াই রাস্তা দিয়ে অনুপ রে, কপুল দে বন্ধু, কপুল দে। এইরকম জিনিস ডিস্কো বাড়িতে দেখতাম, ডিস্কো বাড়িতে। এরকম জিনিস কোথায় নিয়ে চলে এসেছে। কত ভয় লাগছে জানো, আমার উচ্চতায় ভয় লাগে। কথা বলবো না বেশি, হাঁটছি। আর মহাদেব, এখনো প্রায় অনেকটা পথ বাকি। দেখতে পাচ্ছ তোমরা, এই যে চন্দ্রশিলা, ও আর এই যে ভিউ, ও এখনো বাকি আছে, কত দেখাবো। যত উপরে যাচ্ছি মনে হচ্ছে সূর্য মামা কাছে চলে আসছে। না দাঁড়ালে হবে না, আবার আমাকে নামতেও হবে। তাই চলো। আমি যে এত ভুল করেছি বন্ধুরা, আমার লাঠিটা ফেলে দিয়েছে, আমি এখন বুঝতে পারছি। থাকলে আমার কষ্ট অনেকটা কম হতো। আমি হাত দিয়ে লাস্টে উঠছি। লাঠিটা থাকলে আমার এই ট্রেকিংয়ে অনেক উপকার করতো। এই দেখো, আমি নিচে কিছু দেখতে পাচ্ছি না, তাকালে হাত পা কাঁপছে। हम जा रहा है किधर? हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। अरे देख, ये मेरे को हर हर महादेव, हर हर महादेव। थोड़ा रुक जाइए। हर हर महादेव, अरे एक साथ बोलिए हर हर महादेव, हर महादेव। हम आ गए क्या भैया? हम आ गए, बस 5 मिनट और 5 मिनट। कितना दूर है अभी मालूम नहीं है। कहाँ से आए हो? कहाँ से आए हो? दिल्ली से। हम आ गए, हम आ गए। और 1 मिनट तुम जाओ। हर हर महादेव। ওফ, ভিউ দেখো বন্ধুরা, কষ্ট অনেকটা কম হয়ে গেছে। আর এরকম খাড়াই পথ থেকে ট্রেকিং করে উপরে উঠছি। এখান থেকে দেখো, হ্যাঁ, হর হর মহাদেব। এই চলে এসেছি চন্দ্রশিলা, আর একটু পথ বাকি। आ गए हम, हर हर महादेव। চলে এসেছি বন্ধুরা, এই যে চন্দ্রশিলা। ভিউ দেখো, অসাধারণ। জয় মা, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মা। এই যে চন্দ্রশিলা মায়ের মন্দির। এক্ষুনি সূর্য অস্ত যাবে, আর এই সময় ও তোমাদের দেখাই, কথা বলতে পারছি না, অসাধারণ লাগছে এখন। সব কিছু দেখো, উপর থেকে দেখা যাচ্ছে সব কিছু। ও আজকের আমার ভিডিওর বন্ধুরা লাস্ট স্থান হয়েছে এই 12,100 ফুটেরও বেশি উচ্চতায় চন্দ্রশিলা মায়ের মন্দির। এইখান থেকে অসাধারণ ভিউ। সবার লাস্টে আমি ছোট্ট একটা কথা বলতে চাই। আমি এত কষ্ট করে ট্রেকিং করে 12,000 ফুটেরও বেশি উচ্চতায় আসছি, এসে ভগবানের কাছে, মহাদেবের কাছে
আর যেখানে যাই সব জায়গায় একটা কথাই বলি, ভগবান আমার দাদা অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করে পড়াশোনা করছে আর জীবনে অনেক কষ্ট করছে, জীবনে জানি ও আর মন মতন একটা চাকরি পায়। আমি এই আশা নিয়ে প্রত্যেকটা মন্দিরে বাবার কাছে বলি, যখন পেয়ে যাবে আমি আবার আসব। এইটা হচ্ছে ইচ্ছা আমার দাদার এই স্বপ্নটা জানি পূরণ হয় ভগবান। আমি যেখানে যেখানে গেছি আমি প্রত্যেকটা জায়গায় বলেছি হর হর মহাদেব, লাভ ইউ দা, হর হর মহাদেব। এখান থেকে ঘুরে ঘুরে একদম নিচে যেতে হবে, একদম দেখতে পেয়েছো একদম নিচে। হর হর মহাদেব এবং নমঃ শিবায়। তাহলে বন্ধুরা শেষ করছি আজকের পর্ব, আজকের ট্রেকিং। পুরো মেঘের রাজ্যে হিমালয়ে দাঁড়িয়ে আছি, মায়ের মন্দির চন্দ্রশিলা মন্দির রয়েছে এই পাশে, দেখিয়ে দিল। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো, একটুখানি দয়া দেখে সাবস্ক্রাইবটা করো। কি বলছি নিজেও ভুলে যাচ্ছি। বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী পর্বে, বাই। সানসেট হচ্ছে দেখো, অপূর্ব দৃশ্য, তোমাদের দেখিয়ে দিলাম। এই দৃশ্য দেখতে পারবে না।